এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এইসব শর্ট ভিডিওতে কত কত ভিউজ। এই দেখো এই শর্ট ভিডিওটায় ভিউজ রয়েছে 14 মিলিয়ন ভিউজ রয়েছে। তারপরে এই শর্ট ভিডিওটায় 5.1 মিলিয়ন ভিউজ রয়েছে। তারপরে এটা দেখো 2.4 মিলিয়ন ভিউজ রয়েছে। তারপর এটা 1.2 মিলিয়ন ভিউজ রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ সবকটা কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ। এটা 1.2 মিলিয়ন, এটা 1.2 মিলিয়ন, ঠিক আছে। তারপর এটা 2.4 মিলিয়ন, এটা 2.4 মিলিয়ন। তারপর আরও স্ক্রল করছি, এটা দেখো 38 মিলিয়ন, এটা 190 মিলিয়ন, ঠিক আছে। এটা 12 মিলিয়ন ভিউ, এটা 7.3 মিলিয়ন। দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ভিডিও এটা কিন্তু 90 মিলিয়ন ভিউ। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ। এর কারণ কি? কেন এদের ভিডিওতে এত ভিউজ হচ্ছে আর তুমি ভিডিও আপলোড দিলে তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে না? তো এর কারণ কি তোমরা কি জানো? কারণ তারা সঠিকভাবে ভিডিও আপলোড করে। এই যে তাদের শর্ট ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ, আর তুমি ভিডিও আপলোড করলে 0 ভিউজ, 5 ভিউজ, 3 ভিউজ, 2 ভিউজ, এরকম ভিউজ হয়ে আটকে থাকে। বা এক আধটা ভিডিও 1000, 1500 গিয়ে ওখানেই থেমে থাকে, এর বেশি আর ভিউজ হয় না। সেটা চ্যানেলের মধ্যে একটা দুটো ভিডিও 1-1.5 যায়, আর এছাড়া বাদ বাকি সব কটা ভিডিও 2, 3, 4, 5, 6 এরকমই ভিউজ আসে। ঠিক আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তুমি সঠিকভাবে ভিডিও আপলোড দিতে জানো না। এই যে দেখতে পাচ্ছ বড় বড় চ্যানেলগুলো যে এত এত ভিউজ হচ্ছে, তারা কিভাবে ভিডিও আপলোড দেয় আর তুমি কিভাবে ভিডিও আপলোড দাও, সেটার পার্থক্যই আজকে তুমি দেখতে পাবে। তারা যেভাবে ভিডিও আপলোড দেয় সেইভাবে আমি তোমাদেরকে একদম সম্পূর্ণ আপলোড দেওয়া দেখাবো, এবং তারা ভিডিওর মধ্যে কি ইউজ করে যার জন্য তাদের ভিডিওতে এত ভিউজ হচ্ছে, সেটাও সেই গোপন ট্রিকটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এই ট্রিকটা যদি তুমি আজকে জেনে নাও, এই ট্রিকটা কিন্তু ইদানিং কাজ করছে খুব বেশি পরিমাণে। ইদানিং কিন্তু এই ট্রিকটা লাগিয়ে কিন্তু সবাই ভিডিওকে ভাইরাল করছে। তাই আমি চাই তোমরাও এই ট্রিকটা লাগিয়ে তোমাদের ভিডিওকে ভাইরাল করো। ঠিক আছে। কি সেই ট্রিক্স, আজকের এই পুরো ভিডিওটা দেখলে কিন্তু সবটা তোমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো একটা ভিডিও প্রপারভাবে কিভাবে আপলোড দিতে হয়, বড় বড় চ্যানেলরা যেভাবে ভিডিও আপলোড দিয়ে তাদের ভিডিওকে এভাবে ভাইরাল করছে, তুমিও তোমার ভিডিওকে এভাবে ভাইরাল করতে পারবে আজকের ভিডিওটা দেখার পর। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ইউটিউবে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছ এখন আমি প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপলোড এ ভিডিও, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে ভিডিওটা আমি এখন আপলোড দেবো সেই ভিডিওটাকে এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্রিয়েট এ টাইটেল, তারপর এখানে একটা টাইটেল দিতে হবে। ঠিক আছে। এখানে আমি এটা একটা আমার হোলির ভিডিও, তো এখন আমার কাছে অন্য শর্ট ভিডিও নেই, একটা হোলির ভিডিও ছিল, তো সেই ভিডিওটা দিয়েই আমি তোমাদেরকে আপলোড দেওয়া দেখাবো। ঠিক আছে। তো এখানে আমি লিখলাম হ্যাপি হ্যাপি হোলি লিখলাম। ঠিক আছে, হ্যাপি হোলি। তারপরে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ট্রেন্ডিং লিখে দিলাম। ঠিক আছে, এই তিনখানা আমি দিলাম। আর মেইন টাইটেলটা হচ্ছে হ্যাপি হোলি। ঠিক আছে। তো এবার এটাকেই কী করতে হবে, ডেসক্রিপশানে পেস্ট করে দেবো, সেটা হচ্ছে পরে। আর এখানে আরেকটা ব্যাপার দেখো, এখানে যে ভিজিবিলিটি, এটাকে দেখো আমি আনলিস্টেড করে রেখেছি, তোমাদেরকেও এখানে আনলিস্টেড করে রাখতে হবে। ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ কমেন্ট, এখানে কিন্তু আমি কমেন্টটাকে এটা করে রেখেছি। এ দেখো কমেন্ট কিন্তু আমি এটা করে রেখেছি। তোমরা চাইলে এখানে ডিসেবল কমেন্ট এটা যদি করো তাহলে কিন্তু কোনো কমেন্ট শো হবে না। তারপরে অ্যালাউ অল কমেন্টস, তাহলে কিন্তু এবং সব রকমের কমেন্ট কিন্তু শো হবে। ঠিক আছে। আমি এখানে এটা ক্লিক করে রেখেছি, তোমরা চাইলে যেটা করতে পারো। ঠিক আছে। ডিসেবল কমেন্ট ওটা কিন্তু করো না, তাহলে কিন্তু কমেন্টটা একদম অফ হয়ে যাবে। তারপরে এবার আমি এখানে কি করব, এখানে আপলোডে আমি সরাসরি ক্লিক করে দেবো। এটা কিন্তু আপলোড হচ্ছে। ঠিক আছে। আপলোড হয়ে যাওয়ার পর এবার আমি চলে যাব কোথায়, এবার আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে আমি চলে আসলাম। এখানে কন্টেন্টে আমি ক্লিক করছি। কন্টেন্টে ক্লিক করার পর এখানে আমি শর্টে ক্লিক করছি। ওকে, এখানে পেন্সিল আইকনে ক্লিক করছি। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে অডিয়েন্স, এখানে অডিয়েন্স কি করা আছে, নো ইটস নট মেড ফর কিডস, এটা করা আছে। তো তোমাদের যদি ভিডিওটা বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস এটা করে রাখবে। আর যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে নো ইটস নট মেড ফর কিডস করে রাখবে। ঠিক আছে। তো আমার ভিডিওটি যেহেতু বাচ্চাদের জন্য নয়, তাই আমি নো ইটস নট মেড ফর কিডস এটা আমি করে রাখলাম। ঠিক আছে। এজ রেস্ট্রিকশন এখানে কি করে রাখবে, এখানে এই যে নো
ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এটা করে রাখবে, ঠিক আছে, যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে। এবার তোমাদের কি করতে হবে, এখন তোমাদেরকে চলে যেতে হবে গুগলে, ঠিক আছে। গুগলে যাচ্ছে, গুগলে এখানে সার্চ করব টিউব র্যাঙ্কার দিয়ে আমি সার্চ করলাম। তো দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা চলে এসছে। এই ওয়েবসাইটের মধ্যে এখন আমি ঢুকবো। তো টিউব র্যাঙ্কারের মধ্যে আমি চলে গেলাম, এখনই পেজটা ওপেন হবে। টিউব র্যাঙ্কারের পর আসার পর এখানে আমি স্ক্রল করছি, স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছ ট্যাগ জেনারেটর আছে, চ্যানেল অডিট আছে, কিওয়ার্ড টুল আছে, র্যাঙ্ক ট্র্যাকার আছে, ট্যাগ এক্সট্রাক্টর আছে, হ্যাশট্যাগ জেনারেটর আছে, টাইটেল জেনারেটর আছে, তো ডেসক্রিপশন জেনারেটর আছে, ঠিক আছে। এখান থেকে ফুল তোমার ভিডিওটাকে এসইও করা যায়। তারপরে এখানে দেখতে পাচ্ছ হ্যাশট্যাগ জেনারেটর, এখানে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এবার এখানে তোমার যে ভিডিও টাইটেলটা, সেই টাইটেলটা এখানে তোমাকে লিখতে হবে। তো আমার ভিডিও টাইটেলটা কী ছিল, হ্যাপি হোলি। তো এখানে আমি হ্যাপি হোলি লিখে সার্চ করলাম, ঠিক আছে। এখানে জেনারেট হ্যাশট্যাগ, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছ হ্যাপি হোলি দিয়ে কতগুলো হ্যাশট্যাগ চলে এসছে। এগুলো কিন্তু এই ভিডিওটাকে এই হ্যাশট্যাগুলো দ্বারা কিন্তু আমি ভাইরাল করাতে পারবো। তো এই দেখো যেগুলো একদম র্যাঙ্কেবল হ্যাশট্যাগ, সবগুলো কিন্তু হ্যাশট্যাগ এখানে চলে এসছে, ঠিক আছে। তো এরকম করে সার্চ করে কিন্তু বড় বড় চ্যানেলের যারা ভিডিও ভাইরাল করছে তাদের টাইটেল অনুযায়ী এরকমভাবে হ্যাশট্যাগ এবং আরও অনেক কিছু দেয়। তো কি কি দেয় সেটা দেখাবো এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে। তো এবার এইগুলোকে আমাকে কী করতে হবে, সিলেক্ট অল করতে হবে। তো এগুলো সবকটা সিলেক্ট অল হয়ে গেছে। এবার কপি সিলেক্টেড, এখানে আমি ক্লিক করলাম, সবগুলো কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে। সবগুলো কিন্তু কপি হয়ে গেছে। এখন আমি ব্যাক করছি। ব্যাক করে এবার আমি ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতে এসে এবার ডেসক্রিপশান, এই ডেসক্রিপশানে এখানে পেস্ট করব, ঠিক আছে। ডেসক্রিপশানে এখানে পেস্ট করলাম, দেখেছো ডেসক্রিপশানে এখানে পেস্ট করেছি। তারপরে আরেকটা মেন টাইটেল, সেই টাইটেলটাকে উপরে পেস্ট করব। এই যে দেখতে পাচ্ছ এই হ্যাপি হোলি, জাস্ট এইটুকু লেখাকে কপি করলাম, কপি করে এখান দিয়ে উপরে পেস্ট করলাম, উপরে পেস্ট করেছি, ঠিক আছে। এবার তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে আসবে, এই অ্যাপসে এসে একবার ব্যাক করবে। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে ট্যাগ জেনারেটর লেখা আছে, এই ট্যাগ জেনারেটরে তোমরা ক্লিক করবে। ওকে, ট্যাগ জেনারেটরে ক্লিক করার পর এখানে যে ভিডিও টাইটেলটা, সেই টাইটেলটা এখানে লিখবে, তোমাদের যে ভিডিও টাইটেল, ঠিক আছে। হতে পারে তোমাদের কুকিং ক্যাটাগরি টাইটেল বা ব্লগ ক্যাটাগরি টাইটেল। তো যে শর্ট ভিডিও হবে সেই শর্ট ভিডিও টাইটেলটা এখানে সার্চ করবে। তো এখানে আমি হ্যাপি হোলি লিখলাম, হ্যাপি হোলি এখানে জেনারেট ট্যাগসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই ট্যাগসগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এগুলো কিন্তু পপুলার ট্যাগ। তো এটাকেও সিলেক্ট অল করতে হবে। সিলেক্ট অল করে এখানে কপি সিলেক্টেড, এটা কিন্তু করলাম, ঠিক আছে। কপি সিলেক্টেড করলাম, কপি করে নিয়েছি। এবার আমি চলে আসবো ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে এসে সেমভাবে কিন্তু এগুলোকে পেস্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে আমি সেমভাবে পেস্ট করে দিয়েছি। তো তোমরা এভাবে পেস্ট করে দেবে। তারপরে এখানে যে সমস্ত কমাগুলো আছে এক এক করে এই কমাগুলোকে কেটে দিতে হবে, ঠিক আছে। একটা একটা করে কমাগুলোকে কেটে দিতে হবে। আর দেখতে পাচ্ছ এখানে যতগুলো এই যে কিওয়ার্ডগুলো দিয়েছে, এই কিওয়ার্ডগুলোকে একটা একটা করে তোমরা কী করবে, ট্যাগ সেকশানে দেবে। এখানে দেখতে পাচ্ছ ট্যাগ, এখানে অ্যাড ট্যাগ, এখানে এই যে হ্যাপি হোলি এরকমভাবে এন্টার মারবে। এরকমভাবে কিছু ট্যাগ দিয়ে দেবে, যেখানে পপুলার ট্যাগগুলো দেখেছো কি কি লেখা ছিল, সেখান থেকে 5-10টা ট্যাগ এখানে দিয়ে দেবে। তাহলে কিন্তু তোমার ভিডিওটা সার্চেও যাবে। যে কেউ হ্যাপি হোলি দিয়ে কিছু সার্চ করবে, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটা শো হবে, ঠিক আছে। তো এখানে আমি আমার ভিডিও দিয়ে দেখালাম, আমার ভিডিও টাইটেল দিয়ে দেখালাম। এবার তোমাদের ভিডিওতে যে টাইটেলই হোক না কেন, সেই টাইটেল দিয়ে তোমরা এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু কিওয়ার্ড, এই হ্যাশট্যাগ, এগুলো কিন্তু পপুলার হ্যাশট্যাগুলো সার্চ করে তোমাদের ভিডিওতে অ্যাড করবে। অ্যাড করার ফলে কিন্তু তাহলে তোমাদের ভিডিওতে কিন্তু ভালো একটা ভিউজ আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা তো সিম্পলভাবে ভিডিও আপলোড দাও, দিয়ে দাও, তার জন্য তোমাদের ভিডিওতে ভিউজ হয় না। কিন্তু এভাবে যদি তুমি সঠিকভাবে ভিডিও আপলোড দাও, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হবে। তারপর এখানে তোমাকে সেভ করে দিতে হবে। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি সেভ করে দিলাম। এবার এখানে তুমি যখন পাবলিক করবে, তো এখান থেকে আনলিস্টেডে ক্লিক করে এখান থেকে তোমাকে পাবলিক করে দিতে হবে। তো তাহলে তোমার ভিডিওটা আপলোড দেওয়া কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।
আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।